আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজ এই গরমে যারা সাধারণ লোক অর্থাৎ দিনমজুর, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাস ড্রাইভার, হেল্পার, খেটে খাওয়া সাধারণ মানুষ, রাজমিস্ত্রি, বিভিন্ন যারা কাজ করে, তারা তো জীবিকার তাগিদে বের হতেই হয়। আর যারা সমাজে উচ্চ শ্রেণী আছে তারা বের হয় না, রাস্তাঘাটে লোকজন কম যারা আছে তারা আসলে আমাদের দেশের সাধারণ মানুষ, দিনমজুর মানুষ। এই দিনমজুর মানুষদের এক গ্লাস আখের রস দিয়ে তার তৃপ্তি নিবারণের জন্য এগিয়ে এসেছে সামাজিক সংগঠন বেলি রোড ফ্রেন্ড লিঙ্ক। বেলি রোডে ফ্রেন্ড লিঙ্ক নামে একটি সংগঠন, যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 2016 সালের 22শে জুলাই। এই জুলাই থেকে তারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের কল্যাণে নিজেদের অর্থায়নে, অর্থাৎ তারা প্রায় 100 সদস্য, বন্ধু বান্ধব, যারা স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এরা মিলে এই সংগঠনটি তৈরি করেছে। সামাজিক সংগঠন হিসেবে এরা শীতের সময় শীতের বস্ত্র বিতরণ করে, প্রতি ঈদের আগে তারা সেমাই, চিনি, দুধ, পাউডার এগুলো বিতরণ করে। এই কথাগুলো বলেছে আমাদের সংগঠনের বেলি রোডের সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব। ওনারা দুজনেই এই কথাগুলো আমাদের বলেছে এবং স্বীকার করেছে এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন অপশনে, অর্থাৎ শীত, গরম, ঈদ, পূজা, এই সময়গুলোতে সাধারণ লোকের পাশে তারা দাঁড়ায় এবং তারা তাদের সাধ্যমতো তাদের সেবা দেওয়ার চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে এই তীব্র তাপদাহে আজকে আমরা দেখতে পেলাম যে মগবাজার ওয়ালনেস গেট গ্র্যান্ড প্লাজা মার্কেটের সামনে তারা সকাল থেকে, প্রায় সকাল 10টা থেকে শুরু করেছে, এখন প্রায় বিকাল 3টা বাজে। এই পর্যন্ত তারা কয়েক হাজার লোককে, অর্থাৎ সাধারণ লোক, পথচারী, অর্থাৎ রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাগাড়ি, বাসের হেল্পার এবং খেটে খাওয়া সাধারণ দিনমজুর যারা রাস্তায় বেরোয়েছে, তাদের পিপাসা নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য এই উদ্যোগটি তারা সকাল থেকে শুরু করেছে। এবং আমরা অনেকক্ষণ অবজারভেশন করার পরে আমরা আমাদের ক্যামেরাম্যান নিয়ে, আমি কামাল হোসেন এবং আমার সাথে ক্যামেরাম্যান আছে সুমন, আমরা দুজনেই দেখলাম যে তারা একটা ভালো কাজ করতেছে। সেই ভালো কাজের তো প্রচার করতে হয়। সমাজে এখনো ভালো মানুষ আছে, সমাজে এখনো মানুষের মানবতা এখনো শেষ হয়ে যায়নি, মানুষের মানবতা আছে বলেই আজকে আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্য থেকে বোঝা যায় যে আসলে আমাদের সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে যারা মানুষের কল্যাণে তারা কাজ করে, শ্রম দেয়, মানুষের উপকার করে। তারই একটি অনন্য নাম বেলি রোড ফ্রেন্ডস লিঙ্ক। বেলি রোড ফ্রেন্ডস লিঙ্ককে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ সাধারণ লোকের পক্ষ থেকে এবং আমার আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তারা এই তীব্র তাপদাহে সাধারণ লোকের পিপাসা নিবারণের জন্য যে উদ্যোগটি নিয়েছে, এটি একটি সাধুবাদ সাধুবাদ দেওয়ার মতো একটি কাজ তারা করেছে। আমরা আশা করি সমাজে যারা উচ্চ শ্রেণীর লোক আছে এভাবে তারা এগিয়ে আসবে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। এই প্রখর গরম থেকে তৃষ্ণা নিবারণের জন্য একটুকু আখের রস, একটুকু লেবুর শরবত, 1 গ্লাস লেবুর শরবত, 1 গ্লাস আখের রস, 1 গ্লাস ট্যাং, এই ধরনের বিভিন্ন
আইটেম রয়েছে, এই আইটেমের যে কোনো একটা আইটেম দিয়ে মানুষের তৃষ্ণা নিবারণ করা গেলে এটা আসলে খুবই ভালো কাজ, খুবই প্রশংসার কাজ। ভালো কাজের প্রশংসা করতে হবে, ভালো মানুষের প্রশংসা করতে হবে। আমরা তাই এগিয়ে এসেছি মানবতার সেবায়। আমরা তাই এসেছি এই ভিডিওটি ধারণ করে সমাজের যারা উচ্চ শ্রেণীর লোক আছে তাদেরকে দেখানোর জন্য যে আসুন আমরা সবাই মিলে আমাদের যাদের সমর্থবান লোক আছে সমাজে, আমাদের সমাজে সমর্থবান লোকের অভাব নেই, তারা যদি এগিয়ে আসে, এরকম ঢাকা শহর প্রতিটি মোড়ে মোড়ে যদি এই দিনমজুর রিক্সাওয়ালা ভাইদের যদি এক গ্লাস শরবত খাওয়ায়, তাহলে তারা অনেক শক্তি পাবে, অনেক সেই শক্তি নিয়ে তারা সারাদিন কর্মব্যস্ত তাদের কাজ করতে পারবে, তারা কাজে আরো উৎসাহ পাবে এবং যে সমাজে ভালো মানুষ আছে সেটা এখনো এই দৃশ্য দেখলে আসলে মনে হয় যে আসলে আমাদের সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে বলেই সমাজ আছে, দেশ আছে। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো দিন দেখা হবে কোনো এক এরকম ভালো কাজের দৃশ্য আপনাদের সামনে হাজির করব। আইরিশ টেলিফিল্ম থেকে আমি কামাল হোসেন, মগবাজার, ওয়ারলেস গেট, ঢাকা। এই ভিডিওটি দেখবেন, যাদের ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সরিয়ে দিবেন। যে ভিডিওটি দেখে সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা হয়তো উৎসাহিত হবে, আগ্রহ হবে এই ধরনের মানবতার সেবায় কাজ করার জন্য। এই জন্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের ভিডিও আপনারা ভালোবাসেন, কোন ধরনের ভিডিও দিলে মানুষের সেবায়, মানবতার সেবায় উপকার হবে, সেই সব ধরনের ভিডিও আমরা পরবর্তীতে আপনাদের দেব। আল্লাহ পাকে আরো দেখ, আর আল্লাহ পাকে গরিবের দিকে দাঁড়াইতেছে, এটাই সুখ আলহামদুলিল্লাহ। গরিবের দিকে দিয়ে এই 10 জনের এই শরবতটা খাইতেছে, সবার এই দোয়া করি আল্লাহ পাক মনে আশা পূরণ করে দেখ, সারাগো আরো তো বিঘ্ন কাগো এখন আল্লাহ পাক আরো তো গরিবের পেটে আর যদি তারা এরকম 10 জন মিলে যদি গরিবের পেটে তারা সারেরা এই নগদ খাওয়া দিতে এক গ্লাস সেকেন্ডারি শরবত 20 টাকা, কিন্তু আমরা ওই যে 10 টাকা ফুটপাতের শরবত কিনা খাই, কিন্তু সারেরা আল্লাহ পাক এখন তো বিকে দিছে, এখন এদিকে মনে আশাটা এখন পূরণ করে দেব। আমি দোয়া করলাম, আমার ওরা শান্তি করছে আল্লাহ পাক গ্যান্ডারি শরবতটা খাওয়া না, রিস্কা আগে চালাই দাও। একটা মিকি বেড়ার মুখ আছে তো এই জন্য আমি বোতল ঢোকাইতেছি এই 10টার দিকে রয়ে দিতে হবে। আজকে এই সকালে 3 কেজি মতন 300-400 টাকা মতন এই রোদের কারণে, গাড়ি নেওয়ার কারণে। এটা খুব ভালো লাগতেছে। এত তাপমাত্রার ভিতরে সেলসিয়াস আমাদের বাংলাদেশে প্রায় 2 সপ্তাহ যাবত যে তাপমাত্রা শুরু হয়েছে, তাতে আমাদের যে রোদের ভিতরে যে আমরা যে শরবতটা যে আমরা খাইতে পাইছি, তা আমাদের মনের ভিতর মানে আমাদের ভিতরে যে জায়গাটা খুব শান্তি হয়েছে, খুব একটা ভালো একটা অনুভূতি লাগতেছে, শরীরটা আবার ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের এত সুন্দর একটা
ব্যক্তিগত আমি লেখাপড়া করি, তো এখন কিছুদিন যাবত ওই লেখাপড়া ফাঁকি ফাঁকি এদিকে একটা কোম্পানিতে চাকরি করি, রেতির কোম্পানিতে কিছুদিন যাবত চাকরি করতেছি আমি। প্রায় এ তো মাল দেওয়া লাগে, ডেলিভারি দেওয়া লাগে, আমাদের রাস্তাঘাটে প্রচুর গরম, আমাদের দোকানে দোকানে মাল নামে দিতে হয়, এদিকে প্রচুর গরমের তাপমাত্রায়। তো এখানে আমাদের গোডাউনের সামনেই আমরা যে এত বড় সুন্দর একটা আয়োজন দেখতে পেলাম, তো মনটা অনেক খুশি হয়ে গেছে আমাদের। এত সুন্দর একটা আমাদের আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আয়োজনটা করছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের কাছে। আজ কিন্তু 1 মে, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস এবং তীব্র যে তাপদাহ চলছে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে, সেই তাপদাহে কিন্তু এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো, বিশেষ করে যে রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, অথবা দুস্থ মানুষগুলো, অথবা খেটে খাওয়া মানুষগুলো, অথবা দৈনিক যে দিনমজুর মানুষ কাজগুলো আছে, তারা কিন্তু যখন পথে চলে তারা কিন্তু একটু আখের রস কেনার মতো সুযোগ ঘটে না, অথবা ঠান্ডা পানি কিনে খেতে পারে না। তাদের এই গরমের যে অসহ্য যে তীব্রতা, সেই তীব্রতা থেকে স্বস্তির জন্য, রেহাই পাওয়ার জন্য আমরা কিন্তু এই বেলেরো ট্রেনিং, একটি ঢাকা রাজধানী ঢাকার বুকে একটি ব্যতিক্রম ধর্মী একটি সংগঠন, যে সংগঠনটি বন্ধু অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং এলাকার ছোট্ট ছোট্ট খেলার সাথে যারা আমরা আছি, এরকম শতাধিক বন্ধুর একটি ব্যতিক্রম ধর্মী সংগঠন। এই সংগঠনটি সারা বছর ধরে কিন্তু বিভিন্ন সামাজিক সমাজসেবামূলক কাজ করে থাকে। গত বছর অর্থাৎ এই পবিত্র ঈদ উল ফিতরেও কিন্তু এরকম কাজ করে গেছে। এবার এই তীব্র যে দাবদাহ চলছে, অনেক গরম, সেই গরমে আমরা এগিয়ে এসেছি। দুস্থ মানুষ, বিশেষ করে পথচারী যে মানুষগুলো আছে, সাধারণ যে মানুষগুলো আছে, তারা কিন্তু তীব্র রোদে কিন্তু সহ্য করতে পারে না, তাদের পাশে আমরা এসেছি একবারে বিনামূল্যে আমরা আখের শরবত, আল্লাহর যে রহমত, সেই রহমত আমরা তাদের কাছে একবার বিনামূল্যে পৌঁছে দিচ্ছি। তাদের তৃষ্ণা নিবেদন আমরা বন্ধুরা এগিয়ে আসছি। বন্ধু এখানে সাধু আছে, ইকবাল আছে, আমি আছি, এবং বন্ধু আমাদের সংগঠনের সেক্রেটারি সাইফুল। আমরা আজকে প্রায় 1000-এর অধিক গ্লাস আমরা এই পথচারী বা সাধারণ মানুষের কাছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা পৌঁছে দিচ্ছি আমাদের এই ঠান্ডা সুশীতল মিষ্টি পানি। তারা আশা করি তারা এটা আমরা সারা এই গরমের এই সিজনটা ধরে আমরা কিন্তু ইনশাআল্লাহ চালিয়ে দেবো। আমরা এখানে আমাদের অনেকগুলো জার আছে, যারা বিশুদ্ধ পানি, সেই পানিগুলো কিন্তু সারা দিন ধরে তারা বিনামূল্যে কিন্তু খেতে পারবে। এটা বলে আমরা এরকম ছোট্ট ছোট আরো যারা সামাজিক সংগঠন আছে ঢাকার বুকে, তারাও যদি এমনভাবে যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু এরকম যারা পথে চলা যারা মানুষগুলো আছে, বিশেষ করে দৈনিক দিনমজুর আছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে, তারাও কিন্তু তাদের কিন্তু এই যে তৃষ্ণা নিবারণটা কিন্তু করতে পারবে। এই ক্ষুদ্র একটি মানুষের কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না, ছোট্ট আমাদের সীমিত সাধ্যের মধ্যে তাদের যে প্রশান্তি, তাদের যে তৃপ্তি, সেটা আসলে দেখে ভাষায় প্রকাশ করার মতো না। সেই তৃপ্তিটা আমাদের কাছে পরম প্রাপ্তি। সেই প্রাপ্তি নিয়ে আমরা সামনের দিনগুলো এগোতে চাই। আমাদের সত্যিকার অর্থে আমরা কিন্তু উসিলা, সবকিছুর কিন্তু সেই একমাত্র পরম করুণাময় সৃষ্টিকর্তা। আমরা শুধু উসিলা, তার উসিলাতে আমরা শুধু এসেছি এই মানুষগুলোর পাশে, তাদের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমরা বিশেষ করে আমরা এখানে মগবাজার আমাদের অফিস, জ্ঞান প্লাজা আমাদের দ্বিতলা অফিস। আমরা প্রতি বছর আবুজর গিফারি কলেজে, মালিবাগ আছে, বেলি রোডে আছে, ইফতারি বিতরণ করেছি। এবং শীতার্থ যে মানুষগুলো আছে, শীতের মধ্যে, গরমের মধ্যে যেমন শীতার্থ, গরমের মধ্যে যেমন আমরা এই মানুষ তৃষ্ণা নিবারণ। আজকে আপাতত আমরা একটা কার্যালয়ের এখানে আজকে আমরা 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকে আমরা এই গরমের দিনটি আমরা বেছে নিয়েছি। ইনশাআল্লাহ এটা সামনের দিনগুলো আমাদের অব্যাহত থাকবে, এবং শুধু এই রাজধানী ঢাকার এই মগবাজারে শুধু সীমাবদ্ধ থাকবে না। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরো ব্যস্ততম নগরীর রাজপথে আমরা ইনশাআল্লাহ যতদিন ধরে এই দাবদাহ থাকবে, গরম থাকবে, ইনশাআল্লাহ আমরা পথচারী সাধারণ মানুষের কাছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা এই বিশুদ্ধ পানি বলেন, বা আখের শরবত বলেন, অথবা সুমিষ্ট পানি বলেন, আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেবো। সে আসলে ইনশাআল্লাহ এখন আজকে আমরা রাজধানী ঢাকার মগবাজারে দিচ্ছি, অথবা আগামী দিনগুলোতে আমরা শান্তিনগরে দিব, অথবা পল্টনের দিকে হতে পারে, বাসাবোর দিকে হতে পারে, যেখানে আমাদের জন্য বিতরণ করাটা সুবিধাজনক হবে সেখানে ইনশাআল্লাহ আমরা বিতরণ করব। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তাদের উসিলা আমরা বন্ধুরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের এই সংগঠনটা 2016 সালের 22 সালে আমাদের এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে। বেসিক্যালি আমরা যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এলাকার বন্ধু, খেলার সাথে যারা আছি, সেই বন্ধুদেরকে একত্রিত করে, তাদের শক্তিকে, তাদের একতাকে আমরা একত্রিত করে আমরা বন্ধুরা একত্রিত থাকি। এবং পাশাপাশি সমাজে যে ছোট্ট ছোট এরকম তীব্র গরমে বলেন, শীতে বলেন, অথবা রমজানে বলেন,
অথবা দুর্যোগে। প্রাকৃতিক দুর্যোগে বলেন, এই আমরা এই শক্তিটাকে, বন্ধুত্বের এই বন্ধনটাকে শক্তি হিসাবে কাজে লাগিয়ে আমরা সারা বছর ব্যাপী কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। এবার যেমন গরমে কাজ করছি, শীতে কিন্তু আমরা শীত বস্ত্র বিতরণ করেছি এবং পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন অর্থাৎ কয়েকদিন আগে যেন ঈদের দিন আমরা যেমন ধনী মানুষ, সচ্ছল মানুষগুলো যেমন আমরা ভালো খাবারগুলো যেমন গ্রহণ করি, যেমন আমরা পোলার চাল অথবা সামাই, দুধ, স্বামী এগুলো আমরা খাই, ঠিক তেমনি যেন গরিব দুঃখ অসহায় মানুষগুলো ঘরেও যেন ভালো রান্নাবান্না হয়। আমরা কিন্তু 1000 পরিবারের মধ্যে আমরা কিন্তু এই খাবারগুলো বিতরণ করেছি এবং এইবার রোদের মধ্যে আমরা ইনশাল্লাহ এই তৃষ্ণার্ত মানুষের মধ্যে, এই সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের সদস্য সংখ্যা প্রায় অলমোস্ট 100+। ইনশাল্লাহ এগুলো ইতরত্তর, যেহেতু আমাদের সমাজসেবামূলক কাজগুলো আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের যারা পরিচিত আছে, ঘনিষ্ঠ আছে, অনেক ব্যাপক জনপ্রিয়তা, সমৃদ্ধি এবং অনেকের কাছে সুনাম অর্জন করেছে, উত্তরোত্তর বৃদ্ধি করছে। আসলে আমাদের অর্থের উদ্দেশ্য বেসিক্যালি আমরা আমাদের যে সীমিত সাধ্য আছে, আমাদের ব্যক্তিগত অর্থায়নে আমরা এই সীমিত সাধ্যের মধ্যে আমরা এই সমাজসেবামূলক কাজগুলো করে থাকি। আমরা ইনশাল্লাহ, আমি আমাদের সংগঠনে জেনারেল সেক্রেটারি আছে, আমি সংগঠনের সভাপতি, বাকি কথাগুলো আমাদের সংগঠনের সেক্রেটারি সাহেব বলবেন আশা করি। আমরা সবসময় চাই আমরা আমাদের চলার পথটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমাদের আর্থিক যতটুকু সামর্থ্য আছে এ দিয়ে আমরা ভবিষ্যতে চাইবো এটাকে আরো, আমাদের সামাজিক কাজকর্মকে আরো বিস্তৃত করার জন্য, এবং আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে প্রায় 1000 খানেক লোকের মতো আমরা আখের জুস খাইয়েছি, এবং শুধু আখের জুস না, আপনারা ওখানে দেখে থাকবেন, আমরা ওখানে ট্যাং, লেবুর শরবত এবং গ্লুকোজ, ওরসেলাইন মিশিয়ে আমরা প্রায় সেখানেও প্রায় 1000 লোকজনকে আমরা শরবত খাইয়েছি। তো এই প্রক্রিয়াটা আমাদের আজকে শুরু। আমরা আশা করব যদি এরকম দাবদাহ চলতে থাকে, আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ চলতে থাকবে।